আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৪৫ দিনে ৪৫তম বিসিএস প্রস্তুতির ডে 17-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে ৪টা সাবজেক্ট নিয়ে পড়ব, এর মধ্যে প্রথমে আমরা জানবো গণিত। গণিত থেকে আমরা আজকে পড়ে নেব হচ্ছে সম্ভাব্যতা। তো সম্ভাব্যতা থেকে প্রতি বছরই যে বিসিএস প্রিলিতে প্রশ্ন আসে এরকম না, অনেক সময় আসে, অনেক সময় মিসিং হয়। যাদের ক্ষেত্রে সম্ভাব্যতাটা খুব বেশি কঠিন মনে হয়, সেক্ষেত্রে আপনারা বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে, বিশেষ করে যেগুলো পরীক্ষায় বারবার এসছে, সেই টাইপ কয়েকটা দেখে যেতে পারেন যদি কারো কাছে খুব বেশি কঠিন মনে হয় বা সমস্যা মনে হয়। ইংলিশ গ্রামার থেকে আজকে আমরা যে অংশটা জানবো, ইংলিশ গ্রামারের একটা হচ্ছে ট্রান্সফরমেশনের মধ্যে বাক্যের যে বিভিন্ন ধরনের রূপান্তরগুলো আছে, বিভিন্ন ধরনের আছে, আপনারা বইয়ের মধ্যে দেখতে পাবেন সেইগুলো, এবং এর পাশাপাশি আমরা কন্ডিশনাল সেন্টেন্স এইটা জেনে যাব। ট্রান্সফরমেশন বা কন্ডিশনাল সেন্টেন্স এইগুলো ভালোভাবে শিখলে এইগুলো আবার অন্যান্য বিভিন্ন বিষয়ের সাথে রিলেট করা যেতে পারে। তো সেগুলো শিখলে আমরা ধরে রাখতে পারি এখান থেকে আমরা প্রিলিমিনারি পরীক্ষা একটার মতো প্রশ্ন কমন পেয়ে যাব। মানসিক দক্ষতা থেকে আজকে আমরা যে দুইটা টপিক জানতে পারি, এর মধ্যে একটা হচ্ছে দিনবার পঞ্জিকা এবং একটা হচ্ছে দিক এবং দূরত্ব। তো দেখা যায় প্রায় সময়ই এই দুইটা টপিক থেকে একটা দুইটার মতন প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসে। দিনবার পঞ্জিকার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু কনফিউশন তৈরি হওয়ার চান্স থাকে। এখান থেকে বিগত বছরগুলোতে প্রিলি এবং লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে বা কোন জায়গায় কনফিউশন হতে পারে ওই বিষয়গুলো ক্লিয়ার করে নিয়ে পড়ার চেষ্টা করবেন। এবং দিক এবং দূরত্বের ক্ষেত্রে দেখবেন দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে। লাস্টে গিয়ে প্রশ্ন করা হয় এত মিটার ডানে বামে উত্তরে দক্ষিণে 5-10 এরকম কিছু একটা বলে লাস্টে বলা হয় যে এখন তিনি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, অথবা প্রথম যেখানে ছিলেন আর বর্তমানে যেখানে আছেন সেই দুইটা স্থানের মধ্যে দূরত্ব কত। তো এইটার মূলত মেন যেই জিনিসটাতে আমাদের ফোকাস করতে হয় সেটা হচ্ছে চিত্রটা যদি আমরা যথাযথভাবে আঁকতে পারি তাহলে অনেকটা প্রশ্ন আমরা ওই চিত্র থেকে বের করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, যদি দিক বলে শুধুমাত্র আমরা দিকটা খেয়াল করব, এখানে মান লেখার প্রয়োজন নয়। আর যদি দূরত্ব বলে এটা সরাসরি চিত্র থেকে আসতে পারে, আবার অনেক সময় পিথাগোরাসের উপপাদ্যটাকে কাজে লাগিয়ে আমরা চিত্রটাকে মানটা বের করতে পারি। হ্যাঁ, আর তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা এর আগের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে তথ্যটা, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যেটা বরাবরই পরীক্ষায় আসে, যেই দুইটা টপিক থেকে প্রশ্ন মিসিং হয় না, এরকম দুইটা টপিক কি ছিল? একটা হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেম এবং একটা হচ্ছে ইন্টারনেট সিস্টেম। আমরা এই দুইটা টপিক অলরেডি পড়ে আসছি। আর আজকের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানার চেষ্টা করবো, যেমন হচ্ছে ই কমার্স, তারপরে হচ্ছে WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট, ক্লাউড কম্পিউটিং। এইগুলো থেকেও পরীক্ষায় দেখা যায় যে প্রায় সময় প্রশ্ন আসে। হ্যাঁ, তো তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা এই টপিকগুলো আজকে জানার চেষ্টা করব। আর জব সলিউশনের ক্ষেত্রে আমরা সিরিয়ালি আগাচ্ছি। আমরা আজকের ক্লাসে ডে 17-তে আমরা 20তম এবং 23তম এবং 22তম বিসিএস প্রিলিমিনারির যে প্রশ্ন, এই দুটো প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো এটা ছিল আমাদের ডে 17-এর পড়া। আগামীকাল আমরা ডে 18-এর পড়া নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।